বাংলাদেশের মসজিদগুলোর অবস্থা কি? আপনাদেরকে একটা গল্প শোনাবো, একটু মন দিয়ে গল্পটা শুনবেন। মসজিদ নিয়ে একটি গল্প আছে চমৎকার। এরকম অহরহ গল্প বাংলাদেশে ঘটতেছে। আমরা অনেকেই বলি না, অনেকে আমরা মনের ভিতরে ক্ষোভ জমায় রাখি, কিন্তু আমরা বলতে সাহস পাই না বা বলার চেষ্টা করি না। বা মসজিদ বিরুদ্ধে কথা বলবো, সেটা মনের বিরুদ্ধে কেমন যেন মনে হয়। কিন্তু সত্য তো সত্য, সেটা তো বলতেই হবে। সত্য গোপন রাখা যাবে না। গতকালকের ঘটনা, বেশি দিন আগের নয়, গতকালকে বিকেল বেলা আসরের নামাজের টাইমে, আসরের ওয়াক্ত শুরু হয়ে গেল, মসজিদে গেলাম। আমি মসজিদের নাম বলতে চাচ্ছি না, একটি মসজিদে গেলাম। তা সেখানে গিয়ে দেখলাম আসরের টাইম হচ্ছে, নামাজের টাইম 4:45, 4:45 নামাজ। তো মসজিদের সামনে দাঁড়িয়ে দেখলাম 4:46 বাজে। 1 মিনিট পার হয়ে গেছে, জামাত আরম্ভ হওয়ার কথা ছিল। ভাবছিলাম হয়তো জামাত আরম্ভ হয়ে গেছে। দেখলাম মসজিদের সামনে কিছু মুসল্লিদের ভিড়। হয় কেন? এখন তো নামাজ আরম্ভ হয়ে যাওয়ার কথা, 45-এ নামাজ আরম্ভ হওয়ার কথা, 46 বাজে, এখনো মসজিদের সামনে মানুষের ভিড় লেগে আছে। কারণটা কি? তো ভাবলাম কোন একটা প্রবলেম হয়েছে হয়তো। মসজিদ গেটে গিয়ে দেখলাম মসজিদের গেট তালা দেওয়া। অর্থাৎ এখন পর্যন্ত মসজিদের যারা দায়িত্বে আছেন, ইমাম বা মুয়াজ্জিন, কেউ এখন পর্যন্ত মসজিদে প্রবেশ করেন নাই। তখন বাজে 4:46। আজান হয়েছে কিনা আমি জানি না। মানে অন্যান্য মসজিদের থেকে তো আজানের সাউন্ড আসছে, এই মসজিদে আজান হয়েছে কিনা সেটা আমি জানি না। যাই হোক, 4:46 বাজে, তখনও মসজিদের গেট যেহেতু তালা দেওয়া ছিল, তার মানে আজান এই মসজিদে তখন পর্যন্ত হয় নাই, অথচ জামাতের টাইম পার হয়ে গেছে। আর কি কারণে গেট বন্ধ ছিল সেটাও আমি জানি না, বা জানার পরবর্তীতে চেষ্টা করি নাই। তখন ওই মসজিদ চেঞ্জ করে আমি অন্য একটা মসজিদের উদ্দেশ্যে আবার রওনা দিলাম, যেখানে ইমাম সাহেব, অনেকে বলতেছে ওয়েট করেন, ইমাম আসবে, লোক পাঠানো হয়েছে ডাকার জন্য। তো যাই হোক, আমি সেটা ওয়েট না করে অন্য একটি মসজিদ, যেহেতু শহরাঞ্চলে আপনি জানেন যে একটু দূরে দূরে মসজিদ থাকে, 2 মিনিট 3 মিনিট হাঁটলেই মসজিদ পাওয়া যায়। এরকম শহরগুলা মোটামুটি মসজিদে ভরপুর হয়ে গেছে এখন বর্তমানে, যে 2-3 মিনিট না হাঁটলেও 5-10 মিনিট হাঁটলে আপনি আরেকটা মসজিদ পেয়ে যাবেন। এখন মসজিদের সরাসরি, তো এই মসজিদের সরাসরি ওই মসজিদ চেঞ্জ করে আমি আরেক মসজিদে রওনা দিলাম। তো সেই মসজিদে গিয়ে জামাত পেয়ে গেলাম। আমাকে বেশি কষ্ট করতে হয় না, লং টাইম হাঁটতে হয় নাই, অল্প একটু হেঁটে একটা মসজিদ পেলাম। তো সেখানে গিয়ে 2 মিনিটস ওভার, দুঃখিত, 2 রাকাতস ওভার, 2 রাকাত পার হয়ে গেল। 2 রাকাত পরে আমি সেখানে আমি জয়েন করলাম। তো ইমাম সাহেব সালাম ফিরালো, আমার তো 2 রাকাত বাকি, তো আমি 2 রাকাত পড়বো। তো ইমাম সাহেব সালাম ফিরানোর কিছুক্ষণের মধ্যে আবার মোনাজাত হয়ে গেল। মোনাজাত কমপ্লিট, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ইমাম সাহেব মোনাজাত কমপ্লিট করলেন, সঙ্গে সঙ্গে মসজিদে যত ফ্যান ছিল সবগুলো টাস 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 করে বন্ধ হয়ে গেল। ভাই কেন? আমি তো নামাজ পড়তেছিলাম, আমি বা আমাদের মতো আরো অনেকেই ছিল, আমি এখানে শুধু আমার কথা বলতেছি না, আমাদের মতো আরো অনেকেই মসজিদের নামাজ এখনো কমপ্লিট করেন নাই, অথচ মসজিদের ফ্যান গুলো সব অফ হয়ে গেল। তার মানে কি, যারা জামাতে নামাজ পড়বে, মসজিদের ফ্যান, মসজিদের হাওয়া শুধু তারাই খেতে পারবে। জামাত ব্যতীত কোনো ব্যক্তি মসজিদের হাওয়া খাওয়ার অধিকার রাখেন না। এবং আমরা জানি যে মসজিদ হচ্ছে 24 ঘন্টা ইবাদত করার জন্য। এখানে আসরের নামাজ জামাত শেষ হয়ে গেল, জামাত পরবর্তী সময় আরো মুসল্লিরা আসবে না, অনেকেই জামাত মিস করবে, রাস্তা দিয়ে হাঁটবে, চলবে, যাবে, অনেকেই নামাজ পড়বে, এখানে সারাক্ষণ নামাজ পড়ে থাকবে। আর মাগরিব, আসর থেকে মাগরিব পর্যন্ত 2-1 মানুষ মসজিদে থাকবেন, ইবাদত করবেন, জিকির আজবার করবেন, আল্লাহ বিল্লাহ করবেন। তারপরে হচ্ছে প্রায় সব সময়, আমরা যতটুকু জানি, ফজরের পর থেকে জোহর পর্যন্ত এই টাইমটা ফাঁকা থাকে। এটা কাজের সময়, এটা অরিজিনালি কাজের সময়, এবং জোহর থেকে আসর পর্যন্ত কাজের সময়। এখানে শুধু মানুষ জোহর নামাজটা পড়ে চলে যায়, ফজর পরে কাজে বেরিয়ে যায়, আবার জোহর ওয়াক্তে আসে, জোহর নামাজ পড়ে কাজে চলে যায়। কিন্তু আসরের পর থেকে মানুষ মোটামুটি ফ্রি থাকে কর্ম থেকে। তখন দেখা যায় মোটামুটি মানুষ
মসজিদের ভিতরে টুকটাক জিকির আজগার করে ফজর ঈশা পর্যন্ত, ঈশার পরেও কিছুক্ষণ জিকির আজগার করে তারপর চলে যায়। এই টাইমগুলা মসজিদ তালা দেওয়া থাকে। এই টাইম না, শুধু নামাজের সময়টা ব্যতীত সার্বক্ষণিকভাবে মসজিদের লাইট ফ্যান সব অফ থাকে এবং সেটা লক করা থাকে। তাহলে এটা কোন ধরনের ইবাদতখানা? মুসলমানরা যদি মসজিদে আইসা ঢুকতে না পারে, এবং টয়লেট, মসজিদের টয়লেট গুলো, সেটা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি না, কারণ সেটা আপনারা জানেন কি অবস্থা। তো যাই হোক, আমরা চাইবো মসজিদে আপনি তালা দিয়ে দেন, এখন থেকে আমরা কিছুটা আশা করতে পারি চোর ডাকাত ছিনতাইকারীর ভয়ে আমরা মসজিদ লক করে রাখি। তাহলে মসজিদ লক করলে অন্তত এমন একটা বারান্দা সিস্টেম করা উচিত মসজিদের ভিতরে, মসজিদের থেকে অল্প ছোট্ট সামান্য একটু, তো সেখানে যাতে মানুষ আইসা যে কোনো টাইমে ইবাদত করতে পারে। ছোট বারান্দা করেন, যেটা দরজা জানালা খোলা রাখা যায়, বা দরজা জানালা ব্যতীত ওপেন একটি বারান্দা করে দেন মসজিদ সংলগ্ন, অর্থাৎ মসজিদেরই আওতাভুক্ত, যাতে যে কোনো মানুষ যে কোনো টাইমে আইসা যে কোনো রূপের ইবাদত করতে পারে। কারণ 24 ঘন্টাই হচ্ছে ইবাদতের সময়। আমরা জানি 24 ঘন্টাই ইবাদতের সময়। সেই ইবাদত গুলো যেন মানুষ আইসা এখানে সুন্দরভাবে করতে পারে, সে ধরনের সুযোগ সুবিধা করে দেওয়া উচিত বলে আমি মনে করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।